দর্শক, আপনারা ঠিক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আহ, মিরপুর বাংলা কলেজের আসলে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। রাস্তার দুই পাশে কিন্তু আহ, জামাত ইসলাম এবং বাংলাদেশ আহ, জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থকদের যে অবস্থান, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তাদের ভিতরে একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন যে যেই সমর্থকরা রয়েছেন দুটি রাজনৈতিক দলের, তারা কিন্তু এই মুহূর্তে বেশ উত্তেজনাকর একটি পরিস্থিতি তৈরি হয়েছে তাদের মধ্যে, এবং রাস্তার দুই পাশ থেকেই কিন্তু স্লোগান দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে মিরপুর বাংলা কলেজের সামনে যেই বাংলা কলেজের যে কেন্দ্রটি রয়েছে, সেই কেন্দ্রের ফলাফল ঘোষণাকে কেন্দ্রে করে কিন্তু এই মুহূর্তে একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। রাস্তার দুই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর যেই নেতাকর্মীদের অবস্থান, সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ঠিক রাস্তার এক পাশে বিএনপির সংসদ পদপ্রার্থী আমিনুল হকের সমর্থকরা রয়েছে। আমরা দেখতে পাচ্ছেন যে এখানে তাদের যে অবস্থান, তাদের যে স্লোগান, এবং অপর পাশে যদি আপনাদের দেখায় যে এই পাশটাই কিন্তু একই সাথে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের যে সংসদ পদপ্রার্থী রয়েছেন কর্নেল আব্দুল বাতেন, তার সমর্থকরাও কিন্তু আসলে এখানে রয়েছেন। তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, এবং একই সাথে এই মুহূর্তে কিন্তু বেশ একটি উত্তেজনাকর মুহূর্ত তৈরি হয়েছে, এবং এখানে যৌথ বাহিনী সরব উপস্থিতি রয়েছে। তারা পরিস্থিতির নিয়ন্ত্রণে কিন্তু রয়েছে, সতর্ক অবস্থানে রয়েছে। আমরা এই মুহূর্তে যেমনটি চিত্র দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদের আরো স্পষ্ট দেখানোর জন্য যদি দেখায় যে এই মুহূর্তে কিন্তু মিরপুর বাংলা কলেজে এই বাংলা স্কুল যে ভোট কেন্দ্র রয়েছে ঢাকা 16 আসনে, সেই এই আসনটির ভোট আসলে ভোটের যে ফলাফল ভোট গণনা শেষে, সেটি কেন্দ্র করে কিন্তু এখানে বেশ একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে সমর্থকদের যে অবস্থান আমরা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর দুটি রাজনৈতিক দলের সমর্থকরা কিন্তু রাস্তার দুটি পাশে কিন্তু তারা অবস্থান নিয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে কিন্তু যৌথ বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন। এই মুহূর্তে তারা আসলে রাস্তার দুই পাশে, এক পাশে জামাত ইসলামের যে সংসদ পদপ্রার্থী কর্নেল আব্দুল বাতেন, তার সমর্থকরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। যতদূর চোখ যায় আসলে ততদূর কিন্তু আসলে দেখা যাচ্ছে যে তাদের যে অবস্থান, সেটি কিন্তু দেখা যাচ্ছে। রাত যত বাড়ছে, সমর্থকদের যে পরিমাণ সংখ্যা, সেটাও কিন্তু বাড়ছে, এবং তারা থেমে থেমে স্লোগান দিচ্ছে, এবং তাদের মাঝে কিন্তু একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে। দর্শক, আপনাদের আবার আরেকটু দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে কিন্তু যে রাস্তার বিপরীত পাশে আমি আসলাম, দেখানোর চেষ্টা করবো যে এই জায়গাটায় কিন্তু আসলে বিএনপির যে সংসদ পদপ্রার্থী আমিনুল হক, তার সমর্থকরা রয়েছেন। এই কেন্দ্রের আসলে ফলাফল ঘোষণা এই কেন্দ্র করে মূলত এখানে উত্তেজনাকর যে পরিস্থিতি, সেটি শুরু হয়। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে ঠিক যখন বিএনপির সংসদ পদপ্রার্থী আমিনুল হক এই কেন্দ্রটিতে আসেন, তখন আসলে এই কেন্দ্রের যে ভোট গণনার যখন আপডেট জানতে আসেন, তখন আসলে তার সাথে অনেক নেতাকর্মী যখন ভোট কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করে, তখনই কিন্তু আসলে এই পরিস্থিতি তৈরি হয়, এবং তারপর পরই কিন্তু আসলে এখানে প্রচুর নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়। একই সাথে আমরা এই মুহূর্তে যেমনটি চিত্র দেখছি, এই রাস্তার এই সাইডটায় কিন্তু রয়েছেন আমিনুল হকের যে সমর্থকরা রয়েছে, তাদের যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান নিচ্ছেন, এবং সময় যতই বাড়ছে, সমর্থকদের সংখ্যাটা তত বাড়ছে। এবং আপনাদের যদি যদি একটু দেখাই যে রাস্তার ঠিক বিপরীত পাশেই কিন্তু আসলে বাংলাদেশ জামাত ইসলামের যে সমর্থকরা, তাদেরও কিন্তু একটি অবস্থান রয়েছে, এবং তারাও কিন্তু আসলে বিভিন্ন সময় আসলে বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন। তবে যে কোনো সময় আসলে এই সাইডটাতে একটি অংশে কিন্তু আসলে আমিনুল হকের
সমর্থকদের যে উপস্থিতি, আপনাদের যদি দেখায় যে আসলে এই সমর্থকদের যে উপস্থিতি সেটি কিন্তু এই সাইডে পাশাপাশি হয়ে গেছে। জামাত ইসলামের যে সমর্থকরা রয়েছেন এবং বিএনপির যে সমর্থকরা রয়েছেন, অর্থাৎ আমিনুল হকের সমর্থকরা এবং কর্নেল আব্দুল বাতেনের সমর্থকরা কিন্তু ঠিক পাশাপাশি অবস্থান করছেন এবং এই জায়গাটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী রয়েছেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন। এই দিকটাই কিন্তু যেমনটা দেখতে পাচ্ছি, এই দিকে কিন্তু প্রচুর নেতাকর্মীদের অবস্থান। তারা মূলত কর্নেল আব্দুল বাতেনের সমর্থকরা, তারা তাদের যে অবস্থান, তারা কিন্তু এইখান থেকে আসলে এখন পর্যন্ত তাদের অবস্থান থেকে সরে যায়নি এবং ঠিক এই পাশটাই, একই পাশেই কিন্তু রাস্তার এইটা একটু আসলে ভিন্ন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এই পাশটাই কিন্তু আসলে যেই পরিস্থিতি তৈরি হয়েছে, একই পাশে এখন আমিনুল হক এবং কর্নেল আব্দুল বাতেনের সমর্থকদের পাশাপাশি অবস্থান এবং এখানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, তারা কিন্তু নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। আপনার ঠিক দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি ঠিক যেমনটি আসলে নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা কিন্তু এই পরিস্থিতিটি নিয়ন্ত্রণে সক্রিয় রয়েছেন, তারা এই পরিস্থিতিটি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন টিরলস ভাবে। আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই কিন্তু যৌথ বাহিনীদের যে অবস্থান সেটি কিন্তু রয়েছে। দর্শক, আপনারা জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু সঠিক ফলাফলের অপেক্ষায় রয়েছেন দুটি রাজনৈতিক দলের যে সমর্থকরা রয়েছে। রাজধানীর আসলে অন্যান্য ভোট কেন্দ্রগুলোতে আসলে এমনটি চিত্র আসলে দেখা না গেলেও মিরপুর বাংলা স্কুল, যেটা বালক শাখা, সেটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে অবস্থান সমর্থকদের দুটি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলাম, দুটি দলের সমর্থকরাই কিন্তু এই কেন্দ্রের ফলাফল জানতে অবস্থান নিয়েছেন কেন্দ্রটির বাইরে। আমরা ঠিক কেন্দ্রটির বিপরীত পাশে রাস্তার রয়েছি, সেটিতে কিন্তু আসলে তাদের যে অবস্থান সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে তারা তাদের যে অবস্থান সেটি কিন্তু অব্যাহত রেখেছেন এবং যৌথ বাহিনীর আসলে নিয়ন্ত্রণে রয়েছেন পরিস্থিতি এখন পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে যেমনটি পরিস্থিতি, সেটি কিন্তু পুরোটাই পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। এবং আপনাদের আরেকটু জানিয়ে রাখি যে এখানে যেই পরিস্থিতিটি শুরু হয় সেটি মূলত যখন একটি বিএনপির যেই সংসদ পদপ্রার্থী আমিনুল হক রয়েছেন, তিনি যখন আসলে এই ভোট কেন্দ্রে আসেন, তিনি আসলে ভিজিট করতে আসেন, তারপর থেকেই মূলত তার সাথে যে নেতা কর্মীরা ছিল তাদের আসলে প্রবেশের নিয়ে আসলে কিন্তু এই সমস্যাটি তৈরি হয়। এরপরই কিন্তু যে প্রার্থী রয়েছেন জামাত ইসলামের কর্নেল আব্দুল বাতেন, তার সমর্থকরাও কিন্তু এই মুহূর্তে এখানে এসে তাদের আসলে ঠিক ফলাফল ঘোষণা আর যেন কোনো ধরনের অসঙ্গতি তৈরি না হয় সেটি কিন্তু নিশ্চিতের জন্য কিন্তু তারাও নিশ্চিত অবস্থান নেন। আমরা এই রাস্তার এই পাশটাই দেখতে পাচ্ছি যে আসলে বিএনপির যে সংসদ পদপ্রার্থী আমিনুল হক, তার সমর্থকরা ঠিক এই মুহূর্তে এই জায়গাটাতে অবস্থান নিচ্ছে ঠিক এবং তাদেরকে নিয়ন্ত্রণে, তাদের আসলে পরিবেশ এখানকার পরিবেশ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর যে অবস্থান সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু আসলে একই রাস্তার একই পাশে কিন্তু আসলে দুটি রাজনৈতিক দলের সমর্থকরা কিন্তু ভোট গণনার পর ফলাফল জানতে অধীর আগ্রহে কিন্তু এখানে অপেক্ষা করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে রাজধানীর মিরপুরে বাংলা স্কুল বালক শাখা যেটি রয়েছে সেটিতে একটি ভোট কেন্দ্র ছিল, ঢাকা 16
আসনের সেই এই ভোট কেন্দ্রে আসলে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু যে উত্তেজনাকর পরিস্থিতির তৈরি হয়েছে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর যে সংসদ পদপ্রার্থী আমিনুল হকের সমর্থকরা অবস্থান নিয়েছেন। একই সাথে উম, এই এখানে যে বাংলাদেশ জামাত ইসলামের সংসদ পদপ্রার্থী কর্নেল আব্দুল বাতেন তার সমর্থকরাও কিন্তু এই মুহূর্তে কিন্তু এই রাস্তায় যেই কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রটির বাইরে অবস্থান করছেন। আমরা যেমনটি চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত আসলে দুই দলের সমর্থকরা আসলে এই কেন্দ্রটির ফলাফল জানতে অধীর আগ্রহে সহিত আসলে এখানে অবস্থান করছেন। তারা এখন পর্যন্ত আসলে পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এবং আমরা দেখেছি যে উম, দুটি রাজনৈতিক দলের সমর্থকরাই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে তারা আসলে কেন আসলে এখানে অবস্থান করছেন। তারা এখান থেকে অবস্থান ততক্ষণ পর্যন্ত করবেন যতক্ষণ পর্যন্ত আসলে এই কেন্দ্রটির ফল ঘোষণা করা না হয়। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে এখানে কিন্তু প্রচুর আসলে রাস্তার দুই পাশে আসলে কয়েক হাজার যে সমর্থকরা রয়েছে তারা কিন্তু এখানটায় অপেক্ষা করছেন কেন্দ্রটির ফলাফল ঘোষণা। আর আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আপনার ঠিক এই মুহূর্তে যেমনটি আপনাদের চিত্র দেখানোর চেষ্টা করছি যে এই মিরপুর বাংলা স্কুল এর যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রটির আসলে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু মিরপুরে এই প্রচুর দুটি রাজনৈতিক দলের সমর্থকদের যে অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। এইখানটায় আসলে কিছুক্ষণ পর পর আসলে দুটি রাজনৈতিক দলের সমর্থকরা আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীরা রয়েছেন সতর্ক অবস্থানে, তাদের নিয়ন্ত্রণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শুরু হয়েছিল আজ 12ই ফেব্রুয়ারিতে এবং একই সাথে গণভোট এটি সকাল 7টা 30 মিনিটে শুরু হওয়ার পর সারা দিন শেষে বিকেল 4টা 30 মিনিটে শেষ হয় এবং এরপরই শুরু হয় ভোট গণনার কাজ। এবং আমরা যেমন চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই ভোট গণনার যে কাজ সেটি কিন্তু সারা দেশ থেকে বিভিন্ন কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে এবং সেসব ভোট কেন্দ্রে ফলাফল আসলে ঘোষণাও করা হচ্ছে। একই সাথে দর্শক আপনাদের বলে রাখি যে রাজধানীর বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষণা করছে। একই সাথে রাজধানী মিরপুরে মূলত ঢাকা 16 আসনের যেই 16 আসন রয়েছে এই আসনটি আসলে একটি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে একটি উত্তেজনাকর পরিস্থিতির তৈরি হয়েছে। এবং এই কেন্দ্রের পাশে রাস্তার দুই পাশে কিন্তু প্রচুর নেতাকর্মীদের অবস্থান আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারা কিন্তু অবস্থান নিয়েছেন, যেসব নেতাকর্মীরা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু প্রচুর নেতাকর্মীদের যে অবস্থান সেটি কিন্তু দেখতে পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যৌথ বাহিনীর যে পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু তাদের যে একটা প্রচেষ্টা সেটিও কিন্তু তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে যদি আপনাদের দেখাই যে যৌথ বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দর্শক, এখানে যৌথ বাহিনীর পক্ষ থেকে আসলে যেই নির্দেশনাটি দেওয়া হচ্ছে কোনো সমর্থক যেন রাস্তার উপরে প্রবেশ না করে এবং একের পর এক কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর টিম আসছেন তারা আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। আমরা এই মুহূর্তে যেমনটি পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে যে পরিমাণ আসলে এখানে নেতাকর্মী রয়েছেন তাদের নিয়ন্ত্রণে কিন্তু যৌথ বাহিনী সক্রিয় রয়েছেন। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি আসলে যাতে না হয় সেদিকে সতর্ক ভাবে খেয়াল রাখছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
দর্শক, এখন পর্যন্ত আসলে এই রাজধানীর এই যে ঢাকা 16 আসনের একটি ভোট কেন্দ্র, এটি মূলত এই ভোট কেন্দ্র মূলত যে বাংলা স্কুল রয়েছে সেটি কিন্তু ফলাফল এখন পর্যন্ত ঘোষণা করেনি। এই ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে একটি উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পর পর কিন্তু দুটি রাজনৈতিক দলের সদস্যরা কিন্তু বিভিন্ন ধরনের তারা স্লোগান দিচ্ছে, একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে। ঠিক তখনই কিন্তু যৌথ বাহিনীর যে সদস্যরা রয়েছেন একই সাথে তারা কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কোনোভাবেই যেন দুটি রাজনৈতিক দলের সমর্থকরা কোনোভাবেই যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তৈরি না করেন। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সক্রিয় রয়েছেন। দর্শক, এই মিরপুর বাংলা স্কুল বালক শাখা এই কেন্দ্রটির আসলে ফলাফল ঘোষণা এখন পর্যন্ত করা হয়নি। এই কেন্দ্রের ফলাফল জানতেই কিন্তু সমর্থকরা এখন পর্যন্ত অবস্থান করছেন এই কেন্দ্রটির বাইরে। এই মুহূর্তে আপনারা যেমনটি চিত্র দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু রাস্তার দুই পাশে আসলে কিন্তু দুটি রাজনৈতিক দলের অবস্থান রয়েছে। দুটি রাজনৈতিক দলের যে দুটি সমর্থক রয়েছে তারা কিন্তু এই কেন্দ্রটির বাইরে প্রচুর আসলে আহ, প্রচুর সংখ্যক রাজনৈতিক নেতা কর্মীরা রয়েছেন, সমর্থকরা রয়েছেন, তারা অবস্থান নিয়েছেন আসলে ফলাফল জানতে। এবং এই ফলাফল জানতে কিন্তু এতটা আসলে সমর্থক এবং রাজনৈতিক নেতাকর্মীদের অবস্থান কিন্তু আমরা এর আগে আসলে রাজধানীর অন্য কোথাও আসলে এখন পর্যন্ত দেখি নাই। যে রাস্তার দুই পাশে কেন্দ্রে, বিশেষ করে কেন্দ্রের দুই পাশে আহ, কয়েক হাজার নেতাকর্মী এবং সমর্থক তারা আছেন ফলাফল জানতে হবে। তাদের মাঝে একটি আসলে ধারণা তৈরি হয়েছে এই আহ বাংলা স্কুলের যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের ফলাফল আসলে কোনো ধরনের অসঙ্গতি তৈরি হতে পারে, এবং সেই জন্যই মূলত দুটি রাজনৈতিক দলের নেতা কর্মীদের আসলে এই মুহূর্তে এই জায়গাটাতে প্রচুর যে অবস্থান সেটি কিন্তু তৈরি হয়েছে। এবং কিছুক্ষণ পর পরই কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু রাজনৈতিক দলের নেতা কর্মীদের আসতে শুরু করেছেন। তারা আসছেন এবং এই রাস্তার ঠিক কেন্দ্রটি, ভোট কেন্দ্রটির ঠিক সামনে অবস্থান নিচ্ছেন। রাস্তার এক পাশে রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী এর পদপ্রার্থী, সংসদ পদপ্রার্থী যে কর্নেল আব্দুল বাতেন, তার সমর্থকরা রয়েছেন। আপনাদের দেখায় যে রাস্তাটির যতদূর দেখা যাচ্ছে মূলত প্রায় 500 মিটার জুড়ে যেই সমর্থকদের অবস্থান, একই সাথে যে এই ঠিক রাস্তার বিপরীত পাশে এই কেন্দ্রটির আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু প্রচুর যে নেতা কর্মীদের অবস্থান এখানে রয়েছে। বিএনপির সংসদ পদপ্রার্থী আমিনুল হকের সমর্থকরা তারা কিন্তু এই রাস্তার এই পাশটায় কিন্তু অবস্থান নিয়েছেন এই মুহূর্তে।